খেয়াল করে দেখেন ভাই আমরা যদি ওই ব্যাংকের থেকে টাকা উঠাই ভর্তা তাহলে দিয়েন তো। আমরা ট্যাক্সটা অনেক কম পড়বো। ভাই আহেন, এখন আম খাওয়া লাগবো না, আম ভর্তা পরে খাইয়েন। আহেন পরে খাইয়েন না, আহেন আর আমার আহেন না। মাথাটা ব্যথা, টক খাইতে হইব। আহেন। কিরে রাসেল বাবা, কি হয়েছে বাবা? কোনো সমস্যা হয়েছে তোর কোনো কিছুর? উনি কি তোমার বাপ লাগে? ভাই আপনি আব্বা এই জায়গায় আইছেন কিলি গাড়ি বেচতে? আপনার না কইছি এলাকায় বেচতে? বাবা আমার ওষুধ কেনা টাকাটা শর্ট পড়ছে, তাই এর লেগে এডি ব্যস্ত আইছি। আপনি আব্বা এডি আর বেচবেন না, কালকে থেকে রাজমিস্ত্রির কাম করবেন। তোরে এই বুড়িগঙ্গা ময়লা পানির ভিতর নিয়ে দুইটা চুপ দেওয়া দরকার। তুই থাকতে তোর বাপ এইগুলা করতে আছে কি জন্য? টাকা কামানোর লাইগা? তোর নিজের স্বপ্ন পূরণ করার লাইগা? আরে বেটা ওই টাকার ভিতরে আগুন জ্বালায়া দিমু, ওই স্বপ্ন ভাঙ্গা চুরা গুরমার কইরা দিমু। যেই স্বপ্ন পূরণ করার লেগা, যেই টাকা কামানোর লেগা নিজের বৃদ্ধ বাপ পরিশ্রম করবো, মাথার গাম পায়ে ফালাইবো। তুই আমারে বলছিলি তুই নাকি তোর বাপকে তোর ঘরের রাজা বানায় রাখছস। এখন যে কোন রাজা বানায় রাখছস এটা তো নিশ্চোখে প্রমাণ পাইলাম। বেটা নির্লজ্জ, তুই একটা তরতাজা সুস্থ যুবক মানুষ, যে জায়গায় তুই কাজ করে তুই তোর বাপেরে খাওয়াইবি, আর তুই বেটা কাজ কাম না করে মানুষের পিছনে টোটো করে ঘুরোস। কষ্টের বাপে সরকারি কাম করতে ওই যে থেকে টাকাই তাতে মাসে মাসে, ওই টাকা দিয়ে তুই গাড়ি বাড়ি কিনে নিজের স্বপ্ন পূরণ করতে চাস। এই স্বপ্নের উপরে আগুন জ্বালা, এই টাকার উপরে আগুন জ্বালা। চাচা আম লাগবো না।